গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। আজ শুক্রবার বেলা 11টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মামুনুল হক এই কারাগারে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। বেশ কটি মামলা থাকায় তা যাচাই বাছাই করা হয়েছে। যাচাই বাছাই শেষ করতে সময় লেগে যায় এবং গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে গতকাল রাতে মুক্তি দেয়া যায়নি। আজ শুক্রবার বেলা 11টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে। এদিকে মামুনুল হকের মুক্তির খবরে শত শত ভক্ত ভিড় করতে শুরু করেন কারা ফটকের সামনে। এ সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় গত 4 এপ্রিল জামিন পান মামুনুল হক। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ জামিন মঞ্জুর করেন। 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়্যাল রিসর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক। ওই সময় স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকেরা এসে রিসর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। এই ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন। এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে। এরপর 2021 সালের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে। পরে এ ঘটনায় 30 এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করে আসছিলেন মামুনুল হক।